হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু শায়ন ম্যাথমেটিক্স ক্লাসেস। আমরা আজকে শুরু করব ক্লাস 9-এর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা 90% স্টুডেন্টরা পরীক্ষায় ছেড়ে দিয়ে আসে অথবা প্র্যাকটিসই করে না। তো চলো শুরু করা যাক। চ্যাপ্টারটা আমরা করব, সেই চ্যাপ্টারটার নাম হলো লগারিদম। লগারিদমকে কি বলা হয়? নির্দিষ্ট ভিত্তিকে কত ঘাত করলে একটি নির্দিষ্ট সংখ্যা পাওয়া যায়, সেই ঘাতের মানকে ওই সংখ্যার লগারিদম বলা হয়। এটা লগারিদমের সংজ্ঞা। ইংলিশে কি বলে? টু হোয়াট পাওয়ার মাস্ট বি রেজ এ নাম্বার টু গেট অ্যানাদার নাম্বার। তো এই পদ্ধতিটাকে লগারিদম হলো সূচকের বিপরীত প্রক্রিয়া। তাহলে সূচক কি? সূচক হচ্ছে যেমন 2 রেজ টু দি পাওয়ার 3, তো 2 এর পাওয়ারে আছে 3, এর ভ্যালু কত? এটা হচ্ছে সূচকের ধারণা। তোমরা যদি কেউ না জেনে থাকো বা এই চ্যাপ্টার নিয়ে কোনো সমস্যা থেকে থাকে, প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো। তো 2 এর পাওয়ারে কত আছে? 3। তাহলে 2 এর পাওয়ারে 3 আছে মানে কত? 2 ইন্টু 2 ইন্টু 2 করলে হয় 8। তাহলে এখানে অ্যান্সার কত হবে? 8। এটা হলো সূচকের ধারণা। তাহলে সূচকের ধারণার বিপরীত প্রক্রিয়া কিরকম হবে? 2 এর পাওয়ারে কত আসলে আমি এখানে 8 পাবো, এই জিনিসটাকে জানার জন্য আমরা শিখব লগারিদম। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে 2 টু দি পাওয়ার কত হলে 8 হয়? তো এটাকে তোমরা সলভ করতেই পারবো সূচকের ধারণা থেকে, তাহলে লগারিদম কেন লাগবে? কিভাবে সলভ করতে পারবো? 8 কে লিখতে পারবো 2 ইন্টু 2 ইন্টু 2, 8 এর জায়গায়। তো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত হবে? 3 বার 2 আছে, 2 কিউব। তো এরকম করে সূচকের ধারণা থেকে আমরা জানতে পারি যে x ইকুয়াল টু 3 হয়। তাহলে আমরা কেন লগারিদমটা প্র্যাকটিস করব? তো লগারিদম প্র্যাকটিস করার মেন কারণ হচ্ছে আমরা 2 টু দি পাওয়ার x জানি 8, 2 টু দি পাওয়ার কত হলে 16 হবে? 2 টু দি পাওয়ার কত হলে 4 হবে? এই জিনিসগুলো আমি লগারিদম দরকার লাগবে না, সূচকের ধারণা থেকে জানতে পারবো। কিভাবে জানতে পারবো? 2 টু দি পাওয়ার কত হলে 4 হবে? 2 টু দি পাওয়ার 2 হলে 4 হবে, তো x ইকুয়াল টু 2 এখান থেকে পাবো। এটাও তেমন 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4, তাহলে x ইকুয়াল টু 4। কিন্তু যদি 2 এর এমন কোনো পাওয়ার হয়, যেমন 2 টু দি পাওয়ার কত হলে 7, 2 এর কোনো পাওয়ার এমন কি পাবো যেটা 7 আসতে পারে? আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 2 হলে 4 হয়, 2 টু দি পাওয়ার 3 হলে 8 হয়। তাহলে 4 আর 8 এর মাঝখানে রয়েছে 7। তাহলে পাওয়ারটা কত হতে পারে? এক্সটা 2 এর থেকে বড়, 3 এর থেকে ছোট। 2 একটা পূর্ণ সংখ্যা, 3 একটা পূর্ণ সংখ্যা। আমরা পাবো এমন কোনো সংখ্যা যেটা পূর্ণ সংখ্যা হবে না, যেটা পূর্ণ সংখ্যা বাদ দিয়ে যে কোনো সংখ্যা হবে, যে কোনো বাস্তব সংখ্যা বা যে কোনো মূলদ সংখ্যা হতে পারে, যার পাওয়ার করলে আমি এখানে 7 পাবো। তো এই টাইপের অঙ্কগুলোকে সহজে করার জন্য আমাদেরকে শিখতে হবে লগারিদম। লগারিদম জানার জন্য প্রথমে আমাকে জানতে হবে লগটাকে আমরা কিভাবে প্রকাশ করি। আমরা ছোট হাতের এল, ও আর জি দিয়ে লগারিদমকে প্রকাশ করি। লগারিদম হলো একটি ফাংশন বা অপেক্ষক, যেটা কোনো নাম্বার অথবা ফাংশনের পিছনে বসিয়ে ওই প্রুফটাকে সলভ করতে এবং ওই প্রবলেমটাকে খুব তাড়াতাড়ি সলভ করার জন্য আমরা ব্যবহার করে থাকি। লগারিদমের অনেক ফাংশন আছে, অনেক কিছু আছে, তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো লগারিদম কেন ব্যবহার করব? 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8, তো এইখানে এক্সটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট বা এক্সটা আমার দরকার। তো আমরা সূচকের ধারণায় কি পড়েছিলাম? এই 2 কে বলা হয় বেস, একে বলা হয় বেস, আর এটাকে বলা হয় ইন্ডেক্স, আর এটা হচ্ছে রিকোয়ার্ড নাম্বার। তাহলে এই বেসটা আমি চাইছি না, আমার দরকার ইন্ডেক্স বা এক্সপোনেন্ট।
এই এক্সপোনেন্ট বা ইন্ডেক্স নাম্বারটা আমাদের দরকার এই জিনিসটাকে সলভ করার জন্য। তো এই 2^x=2 কে আমরা কিভাবে লগারিদমের লিখবো এভাবেই, x আমাদের রিকোয়ারমেন্ট, x log, এটা বেস, তো বেসকে আমরা এখানে লিখি log বেস 2 of 8। এই জিনিসটাকে সলভ করতে পারলে আমি x এর মান পেয়ে যাব। তো লগকে কিভাবে প্রকাশ করা হয় আরো একটা উদাহরণ নিয়ে দেখা যাক। 2^x=7। তাহলে এখান থেকে আমি x কি করে পাবো? এখান থেকে পাবো log বেস কত 2 আর দরকারকার মান 7 এর। তো এটা হচ্ছে লগকে লেখার প্রসেস। তো এরপরে আমরা ফর্মুলা নিয়ে আলোচনা করব। লগারিদম চ্যাপ্টারটা করার জন্য আমাদের কিছু কিছু ফর্মুলাকে অবশ্যই জানতে হবে, যে ফর্মুলাগুলো না জানলে আমরা এই লগারিদম চ্যাপ্টারটা সলভ করতে পারবো না। তো ফর্মুলার মধ্যে ফার্স্ট ফর্মুলা কি আছে দেখা যাক। log বেস a of 1, মানে লগের বেসে a, এ যে কোনো নাম্বার হতে পারে। তো আমি এটাকে লিখলাম না, মনে রাখবো সবসময় log 1 বেসে যা ইচ্ছা থাক তার ভ্যালু সবসময় কি হয় 0 হয়। আচ্ছা কেন হয় আমরা কিভাবে লিখেছিলাম? আমরা লিখেছিলাম 2^x=8 কে কিভাবে লিখেছিলাম? x log বেস 2 8। তো যখন এখান থেকে আমি এই টার্মে ফিরে আসবো কিভাবে লিখবো? 2^x=8। তেমন ভাবে একেও লিখতে পারি log বেস a of 1 = 0। তাহলে a⁴ 1, জানি যে কোনো নাম্বারের পাওয়ারে যদি 0 হয় সেটার ভ্যালু কত হয়ে যায় 1। তো সেকেন্ড ফর্মুলাটায় আসা যাক। log বেস আর এই নাম্বারটা যদি সেম হয়ে যায় তখন তার ভ্যালু হয়ে যায় 1। কিভাবে? এটাকেও যদি এরকম ভাবে লিখি a⁴1 1, মানে কি 2^1 হলে 2, 3^1 হলে 3, 4^1 হলে 4, এরকম ভাবে আমরা নাম্বার লিখতে পারি। তো 3 নাম্বার ফর্মুলায় আসা যাক। তাহলে এই ফর্মুলাটা হলো, এই ফর্মুলাটা হলো। 3 নাম্বার ফর্মুলা কি বলেছে? log a বেস m⁻c থাকলে c log a n, মানে যদি আমি log যে কোনো বেস রাখি, যদি 2 রাখি বেস, এখানে রাখলাম 2 3 কিউব, তাহলে কি হবে? পাওয়ারে আছে 3, এরকম যদি পাওয়ারে 3 থাকে সেই 3টাকে আমরা সামনে নিয়ে চলে আসতে পারি, 3 log বেস 2 3। হলো 3 নাম্বার প্রপার্টি। 4 নাম্বার প্রপার্টি কি বলছে? যদি log আমরা যে কোনো কিছু বেস রাখি এবং m ইন্টু n থাকে, কথার কথা আমি এখানে রাখলাম 2 × 3, তাহলে পরের লাইনে কি লিখতে পারবো? log বেস a 2 প্লাস log বেস a 3। সেম আছে, log বেস a mn থাকলে আমরা কি লিখতে পারি? log বেস an প্লাস log বেস a n। তেমনি ভাগের ক্ষেত্রে যা ইচ্ছা বেস থাকুক না কেন, যদি ভাগ থাকে সেটাকে আমরা কি লিখতে পারবো? 2 মাইনাস log a 3। তাহলে গুণ থাকলে log এর ক্ষেত্রে যোগ হয়ে যাবে ফাংশনটার ভিতরে ঢুকে, এবং ভাগ থাকলে সেটা বিয়োগ হয়ে যাবে। তো এই হলো 5টা ইম্পর্টেন্ট ফর্মুলা। আরো ফর্মুলা আছে, চলো সেগুলো নিয়ে আলোচনা করা যাক, তারপর এক্সাম্পল নিয়ে আলোচনা করব। পরের 5টা ফর্মুলা কি বলেছে? log বেস a m = log বেস b m log বেস a b। তো এই ফর্মুলাগুলোকে মাথায় রাখার জন্য খুব সহজ একটা ট্রিক আমি শিখিয়ে দিচ্ছি। কিভাবে লিখতে পারি? log বেস a m, একে আমি এরকম করে ভেঙেছি, কিছু কিছু ক্ষেত্রে দরকার হয় ভাঙার জন্য। তো এটাকে আমি লিখতে পারি log বেস m কে log বেসে আমি যে কোনো কিছু ধরে নিয়েছি, ধরে নিলাম b m বাই log বেস b a। তাহলে বেসটাকে আমি আলাদা করে রাখলাম যে কোনো একটা অন্য বেস নিয়ে, আবার এটাকেও রাখলাম log বেস b m নিয়ে। এইটা ইকুয়াল টু কি দেওয়া আছে? log বেস m m। তো এখান থেকেই ফর্মুলাটা এসছে, যদি আমি এখানে গুণ করে দিই log বেস b m = log a m ইন্টু log b বেস a। সিমিলার টাইপের গুণ, জাস্ট এর জায়গায় আমি b নিয়েছি, b এর জায়গায় এখানে a নিয়েছি। মাথায় ঢুকেছে? সেম ভাবে 7 নম্বর ফর্মুলাটা দেখা যাক। 7 নম্বর ফর্মুলাটা কি বলেছে? log a b
ইন্টু লগ বি এ। এটাকে কি বলেছি, লগ যে কোনো কিছু বেস হয়ে নিলে, আমি বেস ধরছি না এখন, এটাকে এরকম লিখতে পারি, এটাকেও লিখতে পারি এরকম। এটা মনে করবো কেটে গেছে, তাহলে অ্যান্সার পড়ে আছে 1। এটা মনে রাখার প্রসেস, আদৌ প্রসেস কিন্তু এরকম নয়। তো মনে রাখার জন্য আমরা এটাকে ইউজ করতে পারি। 3 নাম্বার কি বলেছে, লগ এ বি থাকলে আমার দরকার কোনো সময় বেসটাকে উপরে নিয়ে যাওয়া, এটাকে বেস তৈরি করা, এটাকে উল্টো করে চেঞ্জ করতে পারি। যখন এটা 1/, চলে আসবে, এটা নিচের দিকে চলে আসবে, এটা উপর দিকে চলে আসবে। সিমিলার রুল যেমন আমরা এরকম করতাম, লগ এ বি কি লিখতে পারতাম, একে লগ বি বাই লগ এ। তাহলে উল্টে দিলে কি হবে, 1/, লগ এ বাই লগ বি। তাহলে লগ এটা উপরে বিটা নিচে লিখতেই পারি না ভাবে। এই রুলটা কি বলেছে, 9 নম্বর রুলটা, লগ বেসে এ 1/a। আচ্ছা, এটাকে এত জটিল করে ভাবার দরকার নেই, ভাগ আকারে দেওয়া আছে, তাহলে কি লিখতে পারি, লগ বেস এ 1 মাইনাস লগ বেস এ এ। এরকম ভাবা যেতে পারে, যে ভাগ আছে আমি বিয়োগ আকারে লিখতে পারি। এবার log 1 এর ভ্যালু কত হয়, 0। আর যদি বেস আর এই নাম্বারটা সমান হয়ে যায়, তার ভ্যালু 1। 0 - 1 করলে 1। তো আগের প্রপার্টি থেকেই সব আসছে। আর একটা জিনিস খুব মাথায় রাখতে হবে, যদি log সেম বেস হয়ে যায় যে কোনো দুটো নাম্বারের, তখন আমরা নাম্বারটাকে সমান ধরতে পারি। এই হলো log এর সব প্রপার্টি। শুধুমাত্র ফর্মুলা শিখে গেলেই হবে না, আমাদেরকে সলভ করার প্রসেসও জানতে হবে। তো সলভ করার জন্য প্রথমে একটা এক্সাম্পল দেখা যাক। যতগুলো ফর্মুলা শিখেছ সেই সব ফর্মুলা আস্তে আস্তে প্রত্যেকটা এক্সাম্পলে কাজে লাগবে। পরবর্তী ভিডিওতে আমরা এক্সারসাইজের সলিউশনগুলো দিতে থাকবো, পরপর তোমরা এক্সারসাইজের সলিউশনগুলো পেতে থাকবে। তো ফার্স্ট এক্সাম্পল কি আছে, log base 3, log base 2, log base √3 of 81। তো কিভাবে সলভ করব, log base 3 যেমন আছে তেমন থাকবে, log base 2 একেও রেখে দেবো, এর ভিতরে ক্যালকুলেশন করব, log base √3। আর 81 কে কি লিখতে পারি, 3 × 7 = 81, 3 × 9 = 27, 3 × 3 = 9। তো একে লিখতে পারি 3⁴। নেক্সট log base 3, log base 2, log √3। এবার এখানে বেস রয়েছে √3 দিয়ে, আর নাম্বারটা রয়েছে 3। তো একে আমরা √3 এর পাওয়ারে লিখতে পারবো। 3 কে কি লিখতে পারি, √3 এর হোল স্কোয়ার। সূচকের ধারণা এটা পড়েছিল, তাহলে কি লিখতে পারি, √3 এর হোল স্কোয়ার, বাইরে থাকবে 4। তো এটাকে আমরা একবারে লিখতে পারি, 3⁴ কে কি লিখতে পারি, √3 এর হোল স্কোয়ার, বাইরে 4। আমার সূচকের ধারণা ছিল এটা দুটো গুণ হয়ে যায়, 4 × 2 = 8, √3⁸। এখানে কি লিখতে পারি, √3⁸। আবার লিখবো log 3, log 2, log √3। আচ্ছা, এবার একটা ফর্মুলা দেখেছিলে 3 নাম্বার নাহলে 4 নম্বর ফর্মুলা, log m⁻c থাকলে কি হয়, c log m, যে কোনো বেসের ক্ষেত্রে। log যে কোনো বেসের ক্ষেত্রে এর পাওয়ারে c রয়েছে, cটা আগে চলে আসবে, তাহলে 8 log 3 √3 হয়ে গেল। log 3, log base 2। আচ্ছা, log বেস আর এই সংখ্যাটা সমান হলে তার ভ্যালু কত হয়, 1। তাহলে বসে রইল 8, যেহেতু log √3 = 1, তাহলে 8 × 1 80 হবে। পরের লাইনে কি করতে পারি, log base 3, log base 2, 8 কে লিখতে পারি 2 এর কিউব, তাহলে log base 3, log base 2। আবার সেম রুল, m⁻c, cটা আগে চলে আসবে পাওয়ারে থাকলে, 3 log 2 base 2। এর অঙ্কটাকে এদিকে করে দিচ্ছি, log base 3, 3টা এখানে থাকলো, আর log base 2, দুটো বেস সমান হলে কি হবে, 1।
তাহলে লগ বেস 3, এটার ক্ষেত্রে অ্যান্সার হবে 1। তাহলে 1 হয়ে গেল রিকোয়ার্ড অ্যান্সার। 2 নম্বর এক্সাম্পলে দেওয়া আছে লগ বেস 2 10 মাইনাস লগ বেস 2 125 ইন্টু লগ বেস 8 পাওয়ার মানে রয়েছে 5। তো এটাকে কিভাবে সলভ করব? তাহলে প্রথমেই আমি লগ বেস 2 রাখলাম। 10 কি সংখ্যা? যৌগিক সংখ্যা। একে প্রথমে ভেঙে নেবো মৌলিক সংখ্যায়। কি ভাঙতে পারি? 2 ইন্টু 5 মাইনাস লগ 5। আচ্ছা 125 মানে কি? 5 25 125, 5 5 25। তাহলে এর জায়গায় লিখতে পারি 5 টু দি পাওয়ার 3 ইন্টু লগ বেস 8 5 রয়েছে, একে আমরা ভাঙতে পারবো না, কিন্তু বেসটাকে ভাঙা যাবে। তো একটা রুল ছিল, লগ এ বেস বি থাকলে আমরা এটা কি লিখতে পারতাম? 1 বাই লগ বি বেস এ। তো এটাকে কি লিখতে পারবো? 1 বাই লগ বেস 5 8। তো লগ এম ইন্টু এন থাকলে কি ছিল ফর্মুলা? লগ এম প্লাস লগ এন। তাহলে এখানে কি হবে? লগ 2 বেস 2 প্লাস লগ 2 বেস 5 মাইনাস লগ এম টু দি পাওয়ার সি, সিটা সামনে চলে আসবে, লগ 5 বেস 5 ইন্টু 1 বাই লগ বেস 5 8 কে লিখতে পারি 2 কিউব। নেক্সট লাইন লগ 2 বেস 2, যদি বেস আর নাম্বার সেম থাকে ভ্যালু হয়ে যায় 1 প্লাস লগ 2 বেস 5 মাইনাস 3, বেস আর নাম্বার সেম তার জন্য এটা হয়ে যাবে 1, তো 3 থাকবে ইন্টু 1 বাই এটাকে লিখতে পারি 3 লগ 5 বেস 2। নেক্সট 1 প্লাস লগ বেস 2 5 মাইনাস 3 ইন্টু 1 বাই 3 যেমন আছে তেমন থাকলো। এইটাকে আবার উল্টে উপর দিকে নিয়ে চলে আসতে পারি, কারণ এখানে 2 বেস দিয়ে রয়েছে নাম্বার। লিখতে পারি 5 বেস ছিল, ওটা নাম্বারে চলে এলো, আর এখানে নাম্বারটা বেসে চলে এলো। তাহলে 1 ইন্টু এটা মানে লগ, তো 3 কেটে গেল। কি পড়ে আছে? 1 প্লাস লগ 2 বেস 5 মাইনাস লগ 2 বেস 5। তো এটা কেটে যাবে। কেন কেটে যাবে? তার পিছনেও কারণ আছে। লগ 5, ঠিক আছে, আমি কারণটা দেখিয়ে দিচ্ছি। এটা কেটে গিয়ে 1 বাই 0 হবে, ইকুয়াল টু 1। এটা হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার। এবার প্রশ্ন হতে পারে এটা কেন কাটবে? তো ওটা আমি দেখাচ্ছি। লগ 2 বেস 5 মাইনাস লগ 2 বেস 5, তো এটা বিয়োগ হয়েছে। তো আমরা কি জানি, লগ যদি বিয়োগ হয় সেক্ষেত্রে এখানে কি থাকে? বেস সেম থাকে। এটা যদি ভাগ থাকে তখন বিয়োগ হয়, রাইট? তো ভাগ আছে 5 বাই 5, 5 5 কেটে গেলে কত হবে? 1। আর লগ 1 এর ভ্যালু যে কোনো বেসের জন্য 0 হয়, তো এটা 0, তার জন্য ভ্যালু হচ্ছে 1। এই হলো এক্সাম্পল। চ্যাপ্টারটা তোমরা বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী ভিডিওতে পার্ট 2 পার্ট 3 তে আমরা আস্তে আস্তে এক্সাম্পলগুলো সলভ করে করে দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। টিল দেন, বাই।